আমরা 4টার সময় এসেছিলাম, রাত 4টার সময় এসে দেখছি বাথরুমে দড়ি বান্ধা পরে আমরা এক রুম থেকে ওই অন্য যেতে হচ্ছে, গিয়ে আমরা বাথরুম ফিরতে হচ্ছে। আমার যাওয়ার পর আমি যে যাচ্ছি, যাওয়ার পর 4টা লোক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, বাথরুম ফেরার জন্য সব দাঁড়িয়ে আছে। কিন্তু এখন এই বাথরুম ঠিক না করা পর্যন্ত তো সুস্থভাবে বাথরুম মানে যেতে পারছে না ওখানে। পরিষ্কার না, তারপর হচ্ছে গ্যাস গন্ধ, টয়লেট ভালো না, গ্যাস গন্ধ, আর হচ্ছে যে বেসিনটা একদম ভালো না। বাথরুমে উগি আসে, উগি নিয়ে উগি খারাপ হয়ে যাচ্ছে। রুগী যদি ভালোই না হয় তাহলে এসে কি হবে? বাথরুমে নিয়ে যাচ্ছি, বাথরুম গ্যাস পাচ্ছি, বাথরুমে যাওয়া যাচ্ছে না, আবার এই কলকার বাথরুম বন্ধ হয়ে আছে। হসপিটালের বিল্ডিং ভিতরে যে টয়লেট গুলি আছে একেবারে ব্যবহারের অযোগ্য, এবং হাসপাতালের সমস্ত রোগীরাই বলে যে এই টয়লেটে যদি মানুষ যায় অসুখ না থাকলেও তাদের অসুখ হয়ে যাবে। এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি হসপিটালের কর্তৃপক্ষকে, হসপিটালের হায়ার অথরিটি আছে, সিভিল সার্জন সহ মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যে আমরা অনতিবিলম্বে যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে সে তাড়াতাড়ি যেন রোগীদের জন্য, রোগীদের সেবার কারণে হসপিটালে যে টয়লেটগুলি আছে তাড়াতাড়ি যেন মেরামত করে এবং তাড়াতাড়ি যেন ব্যবহারের যোগ্য করে তোলে। এই টেন্ডার আহ্বানও করা হয়ে গেছে, তাদের ওয়ার্ক অর্ডার হয়েছে, সাইট পজিশন হয়েছে, কিন্তু তারা এখনো সেই কন্ট্রাক্টর কাজ শুরু করেনি। আমরা গত 2 সপ্তাহ আগে ACD কে আমরা তাগাদা দিয়েছি। ওনারা ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে ওনারা 3টা দিনের ভিতরে কাজ শুরু করবেন, কিন্তু আসলে আমরা এখনো কাজ শুরু করতে আমরা দেখিনি। এবং এর জন্য হসপিটালে যারা রোগী আছে, আগত অভিভাবক আছে, সবার খুবই আমরা যদিও বিকল্প অবস্থা তৈরি করেছি, অন্য একটা বিকল্প বাথরুম ইউজ করছে রোগীরা, কিন্তু তারপরে হাসপাতালের পরিবেশ নষ্ট হয়ে আছে এবং অভিভাবকরা এবং রোগীরা খুব মানে খুব একটা নোংরা পরিবেশে আছে।